মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প স্থায়ী করার দাবিতে স্মারকলিপি প্রদান। নীলফামারীর জলঢাকা উপজেলায় মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ জলঢাকা উপজেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-এ নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে স্থায়ী ও রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার ২০ মে ২০২৬ সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি এবং প্রধান আলোচক ছিলেন মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা কমিটির সভাপতি জনাব মাওলানা ইব্রাহিম খলিল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের তৃণমূল পর্যায়ে শিশু কিশোরদের নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে এ প্রকল্পের মাধ্যমে অসংখ্য শিশু কুরআন শিক্ষা, নামাজ, আদব কায়দা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। পাশাপাশি সমাজে মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রবণতা রোধেও এই কার্যক্রম ইতিবাচক প্রভাব রাখছে। বক্তারা আরও উল্লেখ করেন, প্রকল্পটির শিক্ষকরা স্বল্প সম্মানিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসলেও এখনও এটি স্থায়ী বা রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়নি। ফলে শিক্ষকরা অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। তাই দেশের নৈতিক ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি স্থায়ী করার দাবি জানান তারা। তথ্য ও ভিডিও চিত্রে হাফেজ মাওলানা শেখ ফরিদ, আইসিটি বিষয়ক সম্পাদক, রংপুর বিভাগীয় কমিটি।